এখনো যে জিনিসটা আজকে আমরা অ্যাপ্রুভ করেছি এটাও আমি বলবো না যে খুব ভালো। বিসিবিতে নতুন অধ্যায় শুরু, আর সেই অধ্যায়ের কেন্দ্রে তামিম ইকবাল। সভাপতি হয়েই কি এবার নির্বাচনের মাঠেও নামবেন তিনি? আইন বলছে সুযোগ আছে, বাস্তবতা বলছে চ্যালেঞ্জও কম নয়। একদিকে স্বচ্ছ নির্বাচন আয়োজনের দায়িত্ব, অন্যদিকে নিজের ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্ত। তাহলে কি তামিমই হবেন বিসিবির পরবর্তী নির্বাচিত সভাপতি, নাকি এটি শুধু একটি অন্তর্বর্তী অধ্যায়? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তনের পর এখন সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। নতুন করে গঠিত অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরপাক খাচ্ছে একটি বড় প্রশ্ন, তিনি কি আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন? সম্প্রতি নির্বাচনে অনিয়ম সহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে আগের বোর্ড, যার নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তদন্তে উঠে আসে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ, ভোটিংয়ে কারচুকি এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ। এসব ঘটনার পরই জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দ্রুত সিদ্ধান্ত নিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে। এই 11 সদস্যের কমিটির প্রধান দায়িত্ব হল আগামী 90 দিনের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আর এখানেই আসে গুরুত্বপূর্ণ বিষয়টি, দেশের ক্রীড়া আইন অনুযায়ী বর্তমান অ্যাডহক কমিটির সদস্যরা চাইলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন। অর্থাৎ সভাপতি হিসেবে দায়িত্বে থাকা তামিম ইকবালের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবে বিষয়টি শুধুই আইনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি নৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত। কারণ একদিকে তামিমের ওপর রয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব, অন্যদিকে যদি তিনি নিজেই প্রার্থী হন তাহলে প্রশ্ন উঠতে পারে স্বচ্ছতা নিয়ে। সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই তামিম পরিষ্কার করে দিয়েছেন তার লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তিনি জানিয়েছেন শুধু বর্তমান কমিটির সদস্য নয়, দেশের যে কোনো আগ্রহী প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এই বক্তব্যই ইঙ্গিত দেয় তিনি স্বচ্ছতা নিশ্চিত করতে চান সর্বোচ্চ পর্যায়ে। অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যেও রয়েছে অভিজ্ঞতা ও বৈচিত্র্য। এখানে আছেন সাবেক ক্রিকেটার, কর্পোরেট ব্যক্তিত্ব এবং রাজনৈতিক পরিবারের প্রতিনিধিরা। মিনহাজুল আবেদিন নান্নু ও আথার আলী খানের মতো সাবেক ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। এই কমিটির সামনে বড় চ্যালেঞ্জ হলো ক্রিকেট প্রশাসনে আস্থা ফিরিয়ে আনা। কারণ আগের বোর্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ক্রিকেট ভক্তদের মনে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হলে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এখন প্রধান লক্ষ্য। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনকালীন সময়ে তামিম ইকবাল দায়িত্বে থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। যদি তিনি নির্বাচন করতে চান তাহলে হয়তো তাকে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যাতে স্বার্থের সংঘাত না হয়। সব মিলিয়ে বিসিবির এই পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, এটি একটি নতুন দিক নির্দেশনার সূচনা। এখন সবার চোখ সেই নির্বাচনের দিকে যা নির্ধারণ করবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব। এখন প্রশ্ন একটাই, তামিম ইকবাল কি শুধু একজন অন্তর্বর্তী সভাপতি হিসেবেই থাকবেন, নাকি নির্বাচনে অংশ নিয়ে স্থায়ীভাবে বিসিবির নেতৃত্ব নিতে এগিয়ে আসবেন? সময়ই দেবে সেই উত্তর।